শুধু আমরা হিন্দু জাতি হয়েছে আমাদের ভগবানকে ভালোবাসি তা নয় বাবা। যারা বিধর্মী মুসলমান তারাও কিন্তু আমার ভগবানকে ভালোবেসেছিল। যারা বিধর্মী মুসলমান তারাও ভালোবেসেছিল। কে জানো? আজও যারা যাবেন বৃন্দাবনে দর্শন করে আসবেন শাহাজির মন্দির। বৃন্দাবনে আজও আছে বাবা শাহাজির মন্দির। যারা গেছেন বৃন্দাবনে অবশ্যই করে দেখেছেন। এই শাহাজির মন্দিরটা প্রতিষ্ঠা করে দিয়েছিল বাবা ঔরঙ্গজেব। তার মেয়ে ছিল বাবা শাহজাদা। বিধর্মী মুসলমান, মুসলমান কুলে জন্ম নিয়েও কিভাবে আমার ভগবানকে ভালোবেসেছিল জানো? যার জন্য বৃন্দাবনের মাটিতে মন্দিরটা করতে বাধ্য হয়েছিল। এই যে শাহজাদি ঔরঙ্গজেবের মেয়ে, বৃন্দাবনে বাবা তখন বিধর্মী মুসলমানরা আক্রমণ করেছিল। কেমন না, যত যত হিন্দুদের বাবা মন্দির আছে সমস্ত মন্দির ভেঙে গুড়িয়ে দেবে। তখনকার দিনে যত যত মন্দির আছে সব ভাঙচুর করে দিয়েছিল বিধর্মী মুসলমানেরা। তা যখন মন্দির ভাঙার কাজ চলছে বাবা, তখন ওই বৃন্দাবনে যারা যাবেন গোবিন্দ মন্দির, আজও বাবা গোবিন্দ মন্দির গিয়ে দেখবেন এখনো দোতলা হয়ে আছে, উপর থেকে সব ভাঙা। যারা গেছেন অবশ্যই দেখেছেন, যারা পরবর্তীতে যাবেন গিয়ে দেখবেন এই গোবিন্দ মন্দির ভাঙচুর করতে লাগলো। আর ওই বৃন্দাবনে গোবিন্দ আমার গোপীনাথ ওই মন্দিরে বিরাজমান। কোনো অচল বিগ্রহ নয়, সচল বিগ্রহ ছিল। তা গোবিন্দ মন্দির যখন ভাঙচুর চলছে বাবা, হঠাৎ করে এত চারিদিক থেকে ভীমরু এলো, মানে তিনতলা ওই দোতলা পর্যন্ত এখনো রয়ে গেছে বাবা, সেই অবস্থাতে রয়েছে, আর ভাঙতে পারেনি। চারিদিক থেকে এত ভীমরুল এসেছিল বাবা, যারা ভাঙতে এসেছিল তারা সবাই ভয়েতে পালিয়ে গেল। ওই বিগ্রহ মন্দির থেকে বের করতে পারলো না। আর যখন মন্দির থেকে বের করতে পারলো না, সবাই যখন চলে গেল, রাতের অন্ধকারে ওই মন্দিরের পূজারী কি করেছিল জানো? মন্দিরের গোপীনাথকে নিয়ে রাতের অন্ধকারে ছুটে গেল মাঠে। মনে মনে চিন্তা করলো যে আমার এই গোপীনাথকে বিধর্মী মুসলমানদের হাতে আমি তুলে দেব না। ওই জন্য পূজারী কি করেছিল, রাতের অন্ধকারে মাঠের মাঝখানে গিয়ে বাবা গর্ত খুলেছে, আর ওই গর্ত খুঁড়ে আমার গোপীনাথকে মাটি চাপা দিয়ে রেখে দেবে। কেমন আশ্চর্য ব্যাপার দেখো, যত মাটি খোঁড়ে বাবা, যতবার ওই গোপীনাথকে মাটির মধ্যে রাখতে যায় ততবার বাবা এক হাত করে গোপীনাথ বড় বড় হয়ে যাচ্ছে। কিছুতে আর মাটির তলাতে চাপা দিতে পারছে না। সেই সন্ধ্যা থেকে ভোর হয়ে গেল, মাটি খোঁড়া হচ্ছে না, গোপীনাথকে মাটির তলায় চাপাও দিতে পারছে না। যতবার মাটি খোঁড়ে, যতবার গোপীনাথকে দিতে যায় ততবার গোপীনাথ বড় হয়ে যায়। বিরক্ত হয়ে গেল পূজারী। তার মানে তুই চাস যে ওই মুসলমানদের হাতে তুই ধরা পড়বি, তাহলে তোর যখন এতই ইচ্ছা, তাহলে আজ সকাল তো হয়ে গেল, সবাই তোমাকে মারধর করবে, থাক এখানে তুই পড়ে, আর আমি তোকে এখান থেকে নিয়ে যাব না। মাঠের মাঝখানে গোপীনাথকে রেখে সকাল হয়ে গেল, যদি পূজারীকে দেখতে পায় সবাই মিলে, এদিকে তো সকাল হতে হতে আবার সেই মুসলমানের দলেরা ছুটে এলো। এসে দেখছে বাবা মন্দিরে বিগ্রহ নেই। বিগ্রহ গেল কোথায়? চারিদিকে খোঁজাখুঁজি বাঁধিয়ে দিল। হঠাৎ গিয়ে দেখে না মাঠের মাঝখানে বিশাল বড় একটা গর্ত করা, আর গর্তের পাশে গোপীনাথ মাসিটা ধরে দাঁড়িয়ে আছে। হিন্দুদের যত যত দেবতা ছিল বৃন্দাবনে, যত যত গোবিন্দ মন্দির সব ভেঙে বড় বড় গাড়িতে করে বাবা দেবতাদের এক জায়গা করে ঔরঙ্গজেব নিজের কাছে নিয়ে গিয়ে, মানে একটা বড় গ্যারেজে বাবা ভর্তি করেছে বাবা মূর্তিগুলোকে নিয়ে। যত যত হিন্দুদের মূর্তি আছে ভগবানের মূর্তিগুলো একটা ঘরে বন্দি করে রেখেছে। আর যখনই ওই লরি ভর্তি করে এনেছে না, গাড়ি ভর্তি করে এনেছে, ঔরঙ্গজেবের মেয়ে শাহজাদির লক্ষ্যটা পড়ে গেল বাবা একেবারে গোপীনাথের দিকে। যখনই গোপীনাথকে দর্শন করেছে শাহজাদি বলে উঠলেন, বাবা ও বাবা দাও না,
ওই মূর্তিটাকে তুমি আমার কাছে না মা, এটা হতে পারে না, এগুলো হিন্দুদের দেবতা, এগুলো আমরা বিধর্মী মুসলমান, আমরা নিয়ে কি করব? শাহজাদি বলেছিল বাবা দাও না, এখানে হিন্দু আর মুসলমান তো আমি ভাবছি না, আমি তো আমার কাছে রাখবো বলছি, তুমি তো সেই তোকে ঘরে বন্দি করে রাখবে, দাও না। ওই মূর্তিটাকে দেখে যে আমার বড় ভালো লেগেছে, ওকে আমার কাছে দাও। বুঝতে পারলো না শাহজাদি, মূর্তিটাকে নিয়ে গেল নিজের ঘরে, নিজে যা খায় আমার গোপীনাথকে তাই খেতে দেয়, নিজে যেখানে স্নান করে আমার গোপীনাথকে নিয়ে সেখানেই স্নান করায়, নিজে যে বিছানায় ঘুমায় গোপীনাথকে নিয়ে সেই বিছানায় ঘুম পাড়ায়। কোনো বাধা নেই বাবা, যে ভগবান জ্ঞানে একবারও ভাবছে না শাহজাদি, শাহজাদি ভাবছে জানো আমার নিজ সন্তান, এত সুন্দর গোপীনাথের দেখতে, আর ভালোবাসতে বাসতে গোপীনাথের প্রতি একটা মায়া জন্মে গেল। এতটুকু সময় গোপীনাথকে ছাড়া থাকতে পারে না, এতটুকু সময় থাকতে পারে না। কিন্তু এদিকে নবদ্বীপের মাটিতে বাবা শাহজাদির কাছে গোপীনাথ বন্দী হয়ে গেছে। নবদ্বীপের রামদাস নামে এক বাবাজি ছিল, বাবাজিকে স্বপ্ন দিয়েছে গোপীনাথ, রামদাস যাও তুমি গিয়ে বৃন্দাবনে থেকে যত মন্দির থেকে ওই বিগ্রহ তুলে ঔরঙ্গজেব তার ঘরে রেখে দিয়েছে, তুমি ওখান থেকে আমাকে উদ্ধার করো। নবদ্বীপের স্বপ্ন দেখলো, স্বপ্নটা দেখার সঙ্গে সঙ্গে বাবা পরের দিন বৃন্দাবন যাত্রা করলো, ওখান থেকে ঔরঙ্গজেবের ঘর। আর ঔরঙ্গজেবের কাছে যেতে গেলে বাবা একা একা তো যাবে না, অনেক অনেক সাধু সন্ন্যাসীদের নিয়ে গিয়েছিল ওই হিন্দুদের যত যত কৃষ্ণ মূর্তি সব ছাড়িয়ে আনবার জন্য। তো যখনই গিয়ে দাঁড়িয়েছে ঔরঙ্গজেব সাধুগুরু বৈষ্ণবদেরও সম্মান করত, যখনই গিয়ে দাঁড়িয়েছে তাদের জন্য আলাদা ঘর, আলাদা বাসন, আলাদা খাবারের ব্যবস্থাও করে দিল। কিন্তু যখন ওই রামদাস বাবাজি বলেছে যে আমি স্বপ্নে দেখেছি আমার গোপীনাথকে তোমরা বন্দী করেছ, আমি গোপীনাথকে ছাড়িয়ে নিতে এসেছি, ঔরঙ্গজেব বলছে দেখো কোনটা তোমার গোপীনাথ আমি জানি না, তো একটা ঘরে সব রেখে দিয়েছি, কোনটা গোপীনাথ তুমি বেছে নিয়ে যাও। রামদাস বাবাজি যেই না প্রবেশ করেছে বাবা ঘরে, অনেক অনেক কৃষ্ণ মূর্তি দাঁড়িয়ে আছে, কিন্তু যা স্বপ্ন দেখেছে তাকেই দেখতে পাচ্ছে না, কারণ মা সে তো সেখানে নেই, সে তো আছে শাহজাদির বিছানা। কিছুতেই সেই স্বপ্নের সঙ্গে মেলাতে পারছে না, সেই গোপীনাথ কোথায়? অনেক কৃষ্ণ মূর্তি দেখতে পাচ্ছে কিন্তু গোপীনাথকে মেলাতে পারছে না। মনে মনে চিন্তা করছে প্রভুর কাছে তো জিজ্ঞেস করতে হবে তুমি কোথায়, আমি তো তোমাকে দেখতেই পাচ্ছি না। তাহলে একটা দিন আমাদের এখানে থাকতে হবে, তাহলে আমাকে স্বপ্নে যখন এখানে এনেছে তাহলে নিশ্চয়ই তিনি স্বপ্ন দেবেন, তিনি আছেন কোথায়। রাত্রিবেলা রামদাস বাবাজি ঘুমিয়েছে, গোপীনাথ স্বপ্ন দিচ্ছে রামদাস আমি তো ওই ঘরের মধ্যে নেই, আমি আছি ঔরঙ্গজেবের মেয়ে শাহজাদির কাছে, শাহজাদির কাছ থেকে আমাকে নিয়ে চলো, আমি তোমার সেবা পেতে চাই। পরের দিনে বাবাজি উঠে ঔরঙ্গজেবকে যেই না বলেছে সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, তাই তো সত্যি তো আমার মেয়ে একটা মূর্তি নিয়ে তার কাছে রেখেছিল। ছুটে গেল ঔরঙ্গজেব শাহজাদির কাছে, মা তুই যাকে এতদিন সেবা করেছিস, ভজন করেছিস, খাইয়েছিস, ঘুম পাড়িয়েছিস, স্নান করিয়েছিস, তাকে নিয়ে যেতে এসেছে, দিয়ে দে মা, কারণ ওটা তো আমাদের ঠাকুর নয়, আমাদের অধিকার নেই, আমরা বিধর্মী মুসলমান, দিয়ে দে মা, ওদের দেবতা ওদের ঠাকুর ওদের হাতে তুলে দে। শাহজাদি গোপীনাথকে বুকে জড়িয়ে ধরে আছে, বাবা
ওদের আর আমাদের বলে তো কথা হয় না। আমি যে এতদিন ভালোবাসলাম, এতদিন আমার কাছে থাকলো, আমার কাছে খেলো, আমি যা খেতাম তাই খেত, আমি যেখানে স্নান করি ও সেখানে স্নান করি, আমি যেখানে ঘুমাই ও সেখানে ঘুমাই। ও যদি চলে যায় আমি যে বাঁচবো না বাবা। আমি যে এক পলক ওকে ছাড়া থাকতে পারি না। তুমি কেন বুঝতে পারছো না? বাবা বলছে মা তুই একটু বোঝার চেষ্টা কর, ও তো হিন্দুদের ঠাকুর, আমরা মুসলমান, আমরা কি করে নিতে পারি? বাবা ওরা হিন্দু, ওদেরও তো রক্ত লাল, আমি মুসলমান, আমারও শরীরের রক্ত লাল। তাহলে ও যদি আমার কাছ থেকে চলেই যাবে, তাহলে তো আমার কাছ থেকে চলে যেতে পারতো, এতদিন রইল কেন আমার কাছে? রামদাস বাবাজি এসে বলছে শাহজাদিকে দে মা, আমাকে স্বপ্ন দিয়েছে, আমাকে দিয়ে দে। শাহজাদির কেমন প্রেম, কেমন ভালোবাসা দেখেন ভগবানের প্রতি। বলল বেশ আমি দিয়ে দেব। শাহজাদি পাগলিনী হয়ে গেল, উন্মাদিনী হয়ে গেল। আমি দিয়ে দিব গোপীনাথকে, তবে গোপীনাথকে রাস্তার মাঝখানে আমি বসিয়ে দেব। একদিকে থাকবে ওই বাবাজি, একদিকে থাকবো আমি। যার ডাকে গোপীনাথ হেঁটে যার কোলে উঠবে সেই পাবে গোপীনাথকে। যদি গোপীনাথ সত্যি চায় যে বাবাজির কাছে চলে যাবে, আমি আটকাবো না, কিন্তু আমি ওকে তুলে দিতে পারবো না, ওকে রাস্তার মাঝখানে বসিয়ে রাখবো। ও যার কোলে উঠবে সেই পাবে গোপীনাথকে। বাবাজির মনে মনে একটা অহংকার জন্মালো। কিসের অহংকার? না তাকে তো স্বপ্ন দিয়েছে তাই তো এসেছে, ভিতরে একটা অহংকার, কারণ গোপীনাথ আমার কোলে উঠবে। মাঝখানে গোপীনাথকে দাঁড় করিয়েছে, একদিকে শাহজাদি, একদিকে রামদাস বাবাজি। রামদাস বাবাজি রাখছে গোপীনাথ তুমি তো আমায় স্বপ্ন দিয়েছ, তাই তো আমি এখানে এসেছি তোমাকে নিয়ে যেতে। এসো আমার কোলে এসো। যেই না হাত বাহির করে ডাক দিল, গোপীনাথ মনে মনে ভাবলো বাবাজি এই জগতে সংসারের মাঝে যে জন্যে আমার অহংকারে বাঁধিয়েছ, আমি শুধু এ জন্মে নয়, আমি কোন জন্মে তার হই। আমি তোমাকে স্বপ্ন দিলাম বটে, কিন্তু তোমার ভিতরে একটা অহংকার। আর আজকের আমি যদি তোমার এখানে এই মুহূর্তে তোমার কোলে উঠে যাই, তাহলে শাহজাদি আর বাঁচবে না, এটা আমি জানি। তাই তোমার অহংকারে আজকে আমি তোমার কোলে উঠবো না। রামদাস বাবাজি হাত বাইর করে আছে, মন্দিরের বিগ্রহ যেমন দাঁড়িয়ে আছে তেমন বাবা নড়ে না, পাথরের মূর্তি। এইবার সবাই বলল শাহজাদি তুই একবার ডাক। ওই বাৎসল্য প্রেমময়ী মায়া কাঁদে আর বলে গোপীনাথ রে, তোরে সেবা করার যোগ্য আমার না, তোর ভজন করার যোগ্য আমার নাই। তবে একদিনে যদি তোকে ভালোবেসে থাকি, একবার কৃপা করে একবার আমার কোলে আমি যে তোকে
একেবারে আমার কোলে আইনা বাবা যেই না শাহজাদি দুটো হাতে বাঁধাই লাগিয়ে দিল গোপীনা ওই পাথর হয়ে রাস্তার মাঝখান থেকে ছুটে গিয়ে একলাফে দিয়ে শাহজাদির কোলে উঠে পড়ল। আরে যেই না শাহজাদির কোলে উঠে গেল, শাহজাদি গোপীনাথকে বুকে জড়াইয়ে ধরে কাঁদে, বলি আরে তো চল ছাড়ে এই রামা চটুনে চটন ছাড়ব না গো। সবাই মিলে চমকে গেল, অবাক হয়ে দর্শন করছে বাবা শাহজাদির কোলে গোপীনাথ। রামদাস বাবাজি রেগে গিয়ে বলেন, গোপীনাথ আমি তো তোর কাছে আসতে চাইনি, তুই আমাকে স্বপ্ন দিয়ে এনেছিস। বেশ, এই যদি তোর মনের ইচ্ছা ছিল সবার সামনে তুই আমায় অপমান করবি, তাহলে আমাকে স্বপ্ন দিয়ে কেন আনলি? দৈববাণী করলো, কানে শুনতে পেল রামদাস বাবাজি, রামদাস শাহজাদির যে পরিণতি হয়েছে, ওই সময় যদি আমি তোমার কোলে উঠতাম শাহজাদি আর বাঁচতো না। আর শাহজাদি ওখানেই যদি প্রাণ ত্যাগ করতো, তাহলে ভেবে দেখেছো তোমরা কি ঘরে ফিরে আসতে পারতে না। তাই আমি শাহজাদির কোলে উঠলাম তোমাকে বাঁচাবার জন্য। তো আজকের ঔরঙ্গজেব সিদ্ধান্ত নিল, দেখো এত কষ্ট করে এসেছে, আর গোপীনাথ যেহেতু স্বপ্ন দিয়েছে, কথা দিলাম আমার মেয়ে সেবা করবে 12 ঘন্টা, আর 12 ঘন্টা সেবা করবে রামদাস বাবাজি। বৃন্দাবনে মন্দির প্রতিষ্ঠা করে দিল, সেই মন্দিরে শাহজির মন্দির প্রতিষ্ঠা করে গোপীনাথকে প্রতিষ্ঠা করে রাখলো। 12 ঘন্টা সেবা দেয় শাহজাদি, আর 12 ঘন্টা যায় রামদাস বাবাজি। কিন্তু শাহজাদির কেমন ভালোবাসা জানেন? ওই যে 12 ঘন্টা গোপীনাথকে ছেড়ে থাকতে পারে না, ওই যে 12 ঘন্টা গোপীনাথকে ছেড়ে থাকার যে বিরহ, এইটা সহ্য করতে পারছে না। কেঁদে কেঁদে কঙ্কাল সার দেহ হয়ে গেল শাহজাদি। কাঁদে আরে বলে, দয়াময় আমি তোমায় ভালোবাসলাম বটে, কিন্তু তুমি হিন্দুদের দেবতা হলে বটে, তাই তো 12 ঘন্টা তোমার ছেড়ে থাকতে হয়। তাহলে বোঝেন মায়েরা, একজন বিধর্মী মুসলমান, আমরা হিন্দু কুলে জন্ম নিয়ে আমরা গৌর দেশের মানুষ হয়ে আমরা গৌরকে চিনতে পারলাম না। আর যারা বিধর্মী মুসলমান, তারাও কিন্তু আমার ভগবানকে চিনে, আমার ভগবানকে ভালোবেসেছিল। যেমন মলয় চাঁদ কাজী বিধর্মী মুসলমান, মায়াপুরের আগে ঢুকতে দেখবেন, ওটা তো মায়াপুর নয়, মিয়াপুর, গোটা সম্পত্তিটা মিয়া সাহেবের। বামন পুকুর, মায়াপুরে ঢুকতে আগে স্টপেজে পড়ে বাবা বামন পুকুর, ওই বামন পুকুরে কাজী সাহেবের সমাধি দেওয়া। কে দিয়েছে? আমার মহাপ্রভু নিজের হাতে। কারণ গৌরের হরিনামে যোগ দিল বলে কাজী সাহেবকে এক ঘরে করে দেওয়া হলো। শেষের দিনে কাজীর মুখে জল দেওয়ার কেউ ছিল না, কাজীর কবর দেওয়ার কেউ ছিল না। আমার মহাপ্রভু বললেন, যে আমারে চায় তারই আমি চাই, যে আমারে না চায় তারই আমি না চাই। কাজী সাহেবের আক্ষেপ ছিল আমার কবরের উপরে কেউ ফুল দেবে না। ভগবান বলেছিল, দরকার নেই ফুল
আসবেন কাজীর সমাধির উপরে একটা চাঁপা ফুলের গাছ আমার প্রভু নিজের হাতে লাগিয়েছে। প্রতিদিন এত এত করে ফুল ফোটে আর এত ফুল পড়ে যায় ওই কাজীর কবরের উপরে, দেখে মনে হয় জানো বাবা কেউ কাজীর কবরটাকে সাজিয়ে দিয়েছে। তাহলে ভগবানকে যদি ভালোবাসতে হয় মা এইভাবেই ভালোবাসো। আজকে আগে আমাদের সবাইকে জানতে হবে এটা কলিযুগ। কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন কেউ যদি বার ব্রত না করে তাতে অসুবিধা হবে না, করলে ভালো, যদি নাও করো তাতে অসুবিধা হবে না। কেউ যদি ধ্যান তপস্যা না করে তাতেও অসুবিধা হবে না, কেউ যদি যাগযজ্ঞ অনুষ্ঠান না করে তাতেও অসুবিধা হবে না। কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি? হরিরি নাম হরিরি নাম হরিরি নামৈব কেবলম কেবল কলনাস্তে নাস্তে নাস্তে ভগবতীর গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আমাদের একমাত্র ভব পারাপারের সম্বল হলো এই হরির নাম সংকীর্তন। হরিনাম ছাড়া কলির মানুষের কোনো গতি নাই, কোনো পথ নাই। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও তো সব কীর্তনিয়ারা বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও। ও ছাড়া কলির মানুষের আমাদের মতো কীর্তনিয়াদের কোনো কথা নাই, হরি ছাড়া গতি নাই। কিন্তু মা আপনারা ভালো করে বিচার করে দেখেন হরি ছাড়া গতি আছে? গোবিন্দ গৌর গোবিন্দ চরণ ছাড়া গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যে যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত বাবা সব আমার আমার আমার। ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বিষয় আমার, বৈভব আমার, বন্ধু আমার, সব আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা তোমাকে সঙ্গে কিছু নিয়ে আমরা আসিনি, সংসার তোমাকে কিছু দিয়ে জগতে আনে। আর যেদিন তুমি সংসার ছেড়ে চলে যাবে এই সংসার তোমাকে কিছু দেবে। তাহলে কাদের জন্য বাবা আমার আমার করে কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? কাদের জন্য তুমি আমার আমার করে সারা দিনের মধ্যে একবারও হা গৌর প্রাণ গৌর বলে কাঁদতে পাচ্ছ? যাদের আগলে তুমি বসে আছো মনে রেখো মা শেষের দিনে তারাই কেউ তোমার সঙ্গী হবে না, সঙ্গীত হবে আমাদের কর্মফল। কে কতদিন বাবা আমরা ধর্মকে আঁকড়ে ধরলাম, আমাদের শেষের দিনে কর্ম যাবে সাথে। তবে আমি মৌমিতা আমার একটা গ্যারান্টি আছে, আর একজন আমাদের সঙ্গী হবে। জানি না আপনাদের গ্রামে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষের মৃত্যুর পর কিছু দাও বা না দাও, একটা জিনিস আমাদের ভাড়া করতে হবে। বলো তো সে কি? এক হলো খোল আর এক হলো করতা। আর দেহটাকে নিয়ে যখন বের করবে পিছনে বাজাবে বলো হরি, বলো হরি। তাহলে ভালো করে বিচার করে দেখেন মা, এই যে আমরা লাখ লাখ টাকা খরচা করি, দুর্গা পূজা করি, কালী পূজা করি, লক্ষ্মী পূজা করি, পূজা ভালো হয়। যেদিন বিসর্জন হবে বাবা ধুমধাড়াক্কা ডিজে বাজনা আর তেমন নাচানাচি হয়। কি মা তোমাদের এদিকে হয় না? তো এদিকে হয়। আমি আমার এলাকার কথা বললাম, মানে যেদিন বিসর্জন হবে বাবা ধুমধাড়াক্কা নাচানাচি আর ডিজে বাজনা। তাহলে এইগুলো বাবা ভাবতে হবে। তাহলে সেটাও তো মা, তুমি মার কাছে কত কিছু পাওয়ার জন্য মানত করলে, মাকে ধুমধাড়াক্কা না কত কিছু দিয়ে আজকে পূজা অর্চনা করলেন, কিন্তু যেদিন বিসর্জন হচ্ছে সেদিন তুমি বাবা কত নাচানাচি করে বিসর্জন করছো, কত বড় বড় ডিজে বাজনা বাজিয়ে বিসর্জন করছো। তাহলে যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে সেদিন কি পিছনে একটা লরিতে করে ডিজে বাজালে হতো না, হাওয়ালে হতো? তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জি এলি খালি হাতে যাচ্ছিস, খালি হাতে সাথে গেল কর্মফল। আর সঙ্গে আর সাথে কে যাবে? আমাদের পিছনে যাবে কে? যাত্রা নাটক ফাংশন থিয়েটার কিছু যাবে না, তাহলে যাবে কে? এই হরি নামে যাবে।
পচা দেখো দেহ যায় যেদিন তুমি হরি বল হরি বল যেদিন তুমি ভাবো যেদিন তুমি ভাবো ওই ভাব পারে পারে যাবে শেষের দিনে মনে রেখো বাবা কেউ তোমার সাথে কেউ সঙ্গে যাবে না। সেই দিনে নামে যাবে এই পচা দেহ হরি বল হরি বল দেহ যাবে সেদিনে তোমার সঙ্গীর সাথী ও ভাই কেহ থাকবে না যেদিন খাঁচা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে সবাই যতই পাগল সব আমার আমার সেদিন আমার বলতে কেহ রবে না গো আমাদের কারোর কৃষ্ণ ভজন ভজন হলো না কৃষ্ণ বলব বলি এইভাবে না সবাই শুধু এলাম খেলা ভব ছেড়ে চলে গেল একেবারে হরে বলে কাঁদিলাম না গো হে দয়াময় শেষের দিনে তুমি বিনে আমার গতি নাই বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই আমি তোমার ওই চরণে আমি জানাই রাগিলাম আমি আগে ভাগে জানায়ে রাখলাম দয়াল তোমার ওই চরণে আমি আমার সাজ সপিলাম আমার দেহ মন প্রাণ জীবন যৌবন দয়াল আমি পারে ঘাটাতে দাদাই রইলাম পার করো হে দয়াল হরি দয়াল তুমি বিনে আমার বন্ধু নাই বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই যেন তুমি চরণে ছাড়া করো না দয়া তুই জানবি নাই জানলে জানবি আমার জাতি কুলমান বিসর্জনে দিলাম আমি ওই চরণে সব চাই জাতিগুলো আমি বিসর্জনে দিলাম ওই চরণে সব চাই আমার জাতিগুলো আমি বিসর্জনে দিলাম ওই চরণে সব সপিলাম নামে যাবে পচা দেহ যাবে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে কৃষ্ণ পাবার আসে ওগো যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বাবা না আসে আসে বা না আসে ওগো বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমে রহ তর আসে
আমি মনে করার শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। সবাই জানেন, কিন্তু একবারও আমরা অনুভব করি না বাবা, একবারও ভাবি না। ভজন যদি করতে হয় বাবা সকাল সকাল ভজনে নাম, বেলা গড়িয়ে গেলে সন্ধ্যা ঘনিয়ে গেলে ভজন হবে না। সকালবেলা সূর্য উঠেছিল বাবা, সেই সূর্য দুপুরবেলা মাথার উপরে গেল, সেই সূর্য বিকাল গড়িয়ে গেল, দেখো পাটে বসে গেল, পশ্চিম আকাশের কোলে ডুবে গেল। প্রত্যেকের জীবনেও তো সকাল এসেছিল, কি বাবা সকাল আসেনি? আমাদের বাল্যকাল, সেটা তো সকালবেলা। সূর্য যখন মাথার উপরে উঠলো বাবা, রোদ এলো আমাদের যৌবনকাল। সেই যৌবনের কালে পড়ে বাবা সবাই সংসারের মায়াতে বন্ধনে আবদ্ধ করলাম। কিন্তু সারা জীবন সারা দিন তো দুপুর থাকে না, বিকাল হয়। সংসারের খেলা খেলতে খেলতে এবার পরন্তি বেলা, সূর্য যখন ডুবে যায় দেখবেন মা একেবারে লাল হয়ে যায় না, হয়ে যায় কি না? দেহের দিকে তাকিয়ে দেখেন ভগবান একটু একটু করে রং লাগিয়ে দিয়েছে। ভগবান বললেন এবার ভালো করে গুছিয়ে নে, ঘরে ফেরার সময় হলো। কিন্তু আমরা সবাই জানি বাবা, জেনে না জানার ভান করি। সকালবেলা ভজন করতে বললো, যৌবনকালে ভজন করতে বলবো, আর সেই ভজনটা হয় সঠিক ভজন। এই যে আমার চৈতন্য মহাপ্রভু বাবা, যেমন আমাদের কত জাতির বিচার, কত ছোট বড় বিচার, কিন্তু আমার ভগবানের কোনো ছোট বড় বিচার ছিল না। কে হিন্দু কে মুসলমান এ বিচার আমার ভগবান করেন। কারণ মুসলমানকেও কোল দিয়েছে বাবা, নবদ্বীপের মাটিতে মনে হয় চাঁদ কাজী সাহেবকে কৃপা করলো, ভুরি ভুরি প্রমাণ আছে বাবা। আজকের আমি আমার ইচ্ছাতে নয়, যিনি আমাকে নিমন্ত্রিত করে এনেছেন তার ইচ্ছাতেই ইচ্ছা একটা কথা বলবো। এই যে যৌবনকালে ভজন করতে হবে বাবা, আজ দেখো দেখো প্রভুরি আমার সেই এরা প্রভু
বটে আ আ আ জগন্নাথ আজ জয় 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 জগ জগন্নাথ প্রভু আমার সচি নন্দ আজ জয় জয় হরি বল হরি বল জয় জগন্নাথ উলুধ্বনি মায়েরা একটু প্রেম সে আমার সে যে নদিয়া ভাগ্য কষে উদয় হই হরি বল হরি বল আমাদের মতো পতিতে পাষণ্ডীকে উদ্ধার করে বাড়ে লাগি কলির জীবের দাঁড়ে 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 ঘুরে ঘুরে হলে না আহা জয় জয় রাধে রাধে জয় জগ জগন্নাথ প্রভু আমার সচি নন্দ
চরণ 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 আচরণ দান আমার গৌরদা উদয় হয়েছে আমার গৌরদা হয়েছে দেখো দেখো নদী ওই ভাষে প্রভু আমার হয়েছে তোমরা যে দেখো নি একেবারে দেখে না আমরা যে দেখনি দেখে না আমার আনন্দ নব রতন তোমরা যে দেখনি দেখে না আমার আনন্দ নব রতন তোমরা যে দেখনি দেখে না আমাদের হয় বাকি না আমাদের হয় বাকি না হয় আজ গভীর বেলা সাধীর জন আমাদের হয় বাকি না হয় এমন দেবী দুর্লভে মানবে জন আমাদের হয় বাকি না হয় আমার এলো গৌর নিদা দেখো এলো নিতাই এই হরি নাম দিলাবার লাগি দেখো এলো নিতাই এই কৃষ্ণ প্রেমে প্রচারের লাগি দেখো এলো নিতাই এই ধরাতে এসেছে এই ধরাতে এসেছে বলি এই ধরাতে নাম ধরাতে এই ধরাতে এসেছে বলি এই ধরাতে নাম ধরাতে এই ধরাতে এসেছে আমাদের হবে না আর হবার না 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 হবে না আর হবার না এমন পায়ে ধরা গৌর করি না না হবে না আর হবার না এমন হাতে ধরা গৌর করি না না হবে না আর হবার না এমন মার খাওয়া গৌর করি না না হবে না আর হবার না এমন রাধা প্রেম সাধনা না না হবে না আর হবার না এমন প্রতি দেবতারা না না হবে না আর হবার না এই কলির জীবন হারিতে না না হবে না আর হবার না এই কৃষ্ণ প্রেমে প্রচারিতে না না হবে না আর হবার না মুখে হরি 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 বলে হবে না আর হবার মুখে হরি 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 বলে হবে না আর হবার হরি 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 বলে হবে না আর হবার মুখে নয় হরি 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 বলে হবে না আর হবার নয় গো না না হবে না আর হবার নয় আহা ত্রিভুবন কাটে যারা চরণ 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 আচরণ দান ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ
না এই জীবের নিঃশ্বাস নিস্তার আমাদের নন্দ সুত হরি, আমাদের নন্দসুত হরি এই ভুবনে প্রকাশ হলো। এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু ধরি আমাদের গুরু রূপ হরি জানি জয় জয় রাধেশ্যাম, জয় জগন্নাথ, জয় মহাপ্রভু, হরে কৃষ্ণ। ঠিক আছে, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দের, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই মাগো, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে, যে বাড়িতে আজকের বহু বছর হরিনাম সংকীর্তনের আয়োজন, যে বাড়িতে ভক্ত সেবার আয়োজন প্রতি বছরের ন্যায় হয়, একটা বছর হয়ে গেল, আবার দ্বিতীয় বছর আমার, তাহলে চেনা বলা ভুল হবে মা, একেবারে আমি কাছাকাছির মানুষ, তবে কাছাকাছির মানুষ বলে মা যেন পায়ে ঠেলে দিও না, একটু চরণে আশ্রয় দিও। আপনাদের পদধূলা নিয়ে লীলা কীর্তন শুরু হবে। তো কীর্তনের প্রারম্ভে যে বাড়িতে আজকে এই সাধুগুরু বৈষ্ণবদের আগমন, যে বাড়িতে হরি নাম সংকীর্তনের আয়োজন প্রতি বছরের ন্যায় হয়, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্যে তাদের চরণে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম দিলাম একটা কারণে বাবা, আমার ইচ্ছাতে নয়, যারা এনেছেন তাদের ইচ্ছাতে সবটাই। আমার উপরে একটা লীলার দায়িত্ব দেওয়া হয়েছে, আজকে রাস সাধন হবে পিসিমার কোলে নিতাই গৌরের মিলন। তবে তার আগে এই লীলাটা শুনলেও বুঝতে পারবে বাবা, কোনো গল্প কথা নয়, যে কোনো গল্প কথা তা নয়, আজও একেবারে সাক্ষাতে প্রমাণ পাবে। সাধারণ একজন মা, সেই মা সংসারের জীবনে থেকে নিতাই গৌরকে ভালোবেসে কিভাবে বাবা পুত্র রূপে কোলে লাভ করলো। তো চলেন আগে আমরা গৌরচন্দ্রিকাটা শেষ করি, না হলে বাবা আমরা বিষয়ে যাব কি করে। কেহ বলে পুরবতী রাবণ বধিলা, কেহ বলে পুনবেতি রাবণ বধিলা, অগোগোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, শ্রী রাধারে ভাবে গোড়াইয়া বদানা, রাধারে ভাবে গোডা গাবতা, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা ওই হরে কৃষ্ণ নামে গৌরী করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, করি জোড়হা, ওগো যে
বাসুদেব 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 ঘোষী কহে এইবার লীলা এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষী কহে এইবার লীলা প্রকাশ হলো রে ওগো বাসুদেব ঘোষে জানি তাই চলুন এবার সবাই আমরা যাব বিষয় তো যাবার আগে সবাই একবার বলেন তো সন্ধ্যাবেলায় গৌর সুন্দরী কি নবদ্বীপের ধাম কি সচির নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি ধ্বনিটা হলো কি আমার শুধু হাত তুলছো জয় দিচ্ছ না জয় দিচ্ছ কেউ আচ্ছা বেশ চলো দেখি এবার আমরা একটা ভজন গাইতে গাইতে আজকের বিষয়ে প্রবেশ করি কি মা একটা ভজন হবে তো তো চলো একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক একটু উলুধ্বনি সবাই ও রাধে মেরো স্বামী मैं हूँ राधे तेरो दास जन्म जन्म मोही दीजियो वृंदावन निवास जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো জয় রাধে जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे नम्मिनी राधा रानी कहा नाम मेरी राधा रानी का जिस जिसने गाया है वो माँ के बिहारी ने उसे अपना बनाया है बाकी बिहारी इसे अपना बनाना है जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे আমা আমি আর আমার সম্প্রদায় যাব আপনারা যাবেন না সবাই যাবে যারা যারা যাবে কই দেখি একবার সবাই হাত দুটো তোলো দেখি একবার সবাই একসঙ্গে তালে তালে করো তালি কেমন প্রত্যেক আমার ধসে যাচ্ছে কেন সব ধসারটা ভালো নয় তোলো দেখি সবাই একসঙ্গে তালে তালে করো তালি দেবে কেমন नाम मेरी राधा रानी का नाम मेरी राधा रानी का जिस जिसने गाया है ओ माँ के बिहारी ने उसे अपना बनाया है बाकी बिहारी ने इसे अपना बनाया है जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे ओ जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय আস্তে राधे ও মাইরা আমার সঙ্গে সবাই একটু বলবে বলবে তো যারা যারা বলবে তোলো দেখি হাত একসঙ্গে তালে তালে কেমন শ্রী রাধে শ্রী রাধে श्री राधे 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 जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे कृष्ण बोलो जय राधे ओ जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय श्री कृष्ण बोलो जय राधे প্রেম সে বলো রাধা রানী কি ধ্বনিটা হলো কি সেটাও জয় বললাম ধ্বনিটা হলো কি
বলো রাধা রানী কি বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া নন্দ গাঁव की पूछा गाँव की वर्षा नाम की भक्त वृंद हरिवासर धाम की साधु गुरु वैष्णव अपन अपन गुरु चरण नायक बाबू की हरिनाम यज्ञ की महाप्रसाद की আজকের আনন্দ की নিতাই গৌর প্রেমানন্দে পৌঁছে গেলাম বিষয়। চলুন আমরা সবাই যাব নদিয়া জেলায় উলাগ্রাম, যে জায়গাটার নাম হচ্ছে নদিয়া জেলায়। তবে মা বৃন্দাবন যাব একটু পর। এই নদিয়া জেলায় উলাগ্রামে মুখার্জি পরিবার, মায়ের নাম ছিল চন্দ্র শশী দেবী। ভালো করে মা শুনবেন, এক মন থেকে দু মন যেন না হয়, কেমন? ভালো করে শুনলে বুঝতে পারবেন, অনেক চেতনা ফিরবে যে সংসার জীবনে থেকে কিভাবে ভজন করতে হবে। সংসার জীবনে থেকে ছেলেপুলে মানুষ করো, স্বামী সেবা করো, তার মধ্যে দিয়েও বাবা গোবিন্দ সেবা হয়। কিভাবে করবে এই চন্দ্র শশী মার কাছ থেকে শিখে নাও। আস্তে আস্তে, কথা নয়। নদিয়া জেলায় উলাগ্রামে মুখার্জি পরিবার, আর এই মুখার্জি পরিবারে জমিদার গিন্নিমা চন্দ্র শশী দেবী। এই চন্দ্র শশী দেবীর বাবা অতুল সম্পত্তি ছিল, টাকা পয়সা সোনা দানা অর্থের কিছু অভাব ছিল না। কিন্তু মায়েরা একটা কথা মনে রাখবে, নারী জীবনে সব সুখ থাকে, একটা সুখ যদি না থাকে না, সে মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদে। বলতে পারবে সেটা কি? মোবাইল ফোন। মোবাইল ফোন বলো তো কি? সন্তান, একটা মাওয়ালা সন্তান, এই মা ডাক। এর জন্য নারী জাতিরা বড় অভাগিনী হয়ে থাকে যদি একটা মাওয়ালা সম্পদ না পায়। তো চন্দ্র শশী দেবীর 2 বৎসর স্বামী মারা গেছে। ঠিক আছে, আমার এই নায়ক বাবু যেমন প্রতি বছরের ন্যায় কীর্তন করাচ্ছে, আমি দেখতে দেখতে 2 বছর হয়ে গেল আসা। ঠিক ঠিক এইরকম নদিয়া জেলায় কয়েকজন ভক্ত মিলে বাবা একটা হরিবাসর তৈরি করেছে। আর সেই হরিবাসরে আজকের আমি যেমন গান গাইছি, সেই নদিয়া জেলায় একটা কীর্তনিয়া হরিবাসরে দাঁড়িয়ে কীর্তন গাইছে। যেমন আপনারা দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে এসেছেন গান শুনবার জন্য, কীর্তন শুনবার জন্য। নদিয়া থেকে বাবা ভক্তরা যখন শুনেছে কীর্তন হবে ওই উলাগ্রামে, তো সবাই দল বেঁধে কীর্তন শুনতে যাচ্ছে। আর যেতে যেতে মা দেখে না ওই বারান্দায় চন্দ্র শশী মা বিষণ্ণ বদনে বসে আছে। তা হঠাৎ সেই মায়েরা যেতে যেতে ডাকছে, ওমা মা, তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমার আজকের মন মেজাজটা ভালো নেই। ও মা, চলো না আমাদের সঙ্গে একটু কীর্তন শুনে আসি। ভালো করে বুঝবেন বাবা, চন্দ্র শশী মা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, বাবা কীর্তন সেটা আবার কেমন? খায় না, মাখে না, দেখে কিছু তো আমি জানি না, এই কীর্তন না আমি কোনোদিন শুনিনি। সে কি মা, তুমি কীর্তন কি জানো না? ঠিক আছে, তোমার জানতে হবে না, শুধু আমাদের সঙ্গে চলো, আর আমাদের সঙ্গে গিয়ে তুমি একটু বসে থাকবে। চন্দ্র শশী মা মনে মনে ভাবছে, তাই তো সত্যি আজকে আমার ভালো লাগছে না। জমিদার মা তো সব আছে কিন্তু একা, যদিও বা স্বামীটা ছিল 2 বছর মারা গেছে, একা। তা বলে চলো তোমরা যখন নিয়ে যাচ্ছ চলো যাই। চন্দ্র শশী দেবীর হাত ধরে এনেছে সেই কীর্তন সভায়। যারা এনেছে তারা বসেছে পিছনে, আর যে কীর্তন খায় না, কীর্তন মাখে না, কীর্তন দেখে, সে মা চন্দ্র শশী বসেছে সবার সামনে। কি গো মা, সামনের বেঞ্চে যারা বসে তাদের পড়াশোনা একটু ভালো করতে হয়, ভুল বললাম? পিছনের বেঞ্চিতে যখন বসতাম, সে পড়াশোনা হোক আর না হোক, কিন্তু মাস্টার মশাই প্রথমে এসে বাবা প্রথম বেঞ্চি যারা বসে পড়াটা আগে তাদের ধরে। তা মা জানে না কীর্তন কি, সেই মা বসেছে সবার সামনে। আর যারা এনেছে কীর্তন কি, মানে প্রতিনিয়ত যারা কীর্তন শুনে তারা বসেছে পিছনে। হরি বল। এই
এইবার চন্দ্র শশীমা কীর্তন শুনছে। আজ আমি যেমন কীর্তন গাইছি, সেদিন আমার ওই কীর্তনিয়া কীর্তন গাইতে গাইতে ভগবানের উদ্দেশ্যে বলে উঠলো, জানো মা, ভগবানকে ভালোবাসতে গেলে 5টা প্রেমের দরকার হয়। এই 5টা প্রেম ছাড়া আমার ভগবানের সঙ্গে আর প্রেম হয় না। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্ত ভাব কাকে বলে আমি বলছি না কিন্তু মা, নদিয়ায় সেই কীর্তনিয়া বলছে শান্ত ভাব কাকে বলে। যদি মনে করো তুমি জীবাত্মা, ভগবান হলো পরমাত্মা, সম্পর্কের নাম শান্ত রস, দাস্য। যদি মনে করো ভগবান হচ্ছে আমার প্রভু আর আমি তার শ্রী চরণের দাস, এই প্রেমের নাম হচ্ছে দাস্য, সখ্য। যদি মনে করো ভগবান হচ্ছে তোমার বন্ধু আর তুমি তার বান্ধবী বা বন্ধু, এই প্রেমের নাম হচ্ছে সখ্য প্রেম, বাৎসল্য। যদি মনে করো ভগবান আমার সন্তান আর আমি তার পিতা বা মাতা, এই প্রেমের নাম হলো বাৎসল্য প্রেম। আর মধু, এইটা সবার জন্য নয়। এত এত ভক্তরা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, সবার জন্য এই মধুর প্রেম নয়। বেসেছিল মীরাবাই, বেসেছিল আমার শ্রীমতী রাধা ঠাকুরানী, বেসেছিল কর্মাটা বাই, ভরি ভরি প্রমাণ আছে বাবা, এরা মধুর প্রেমে ভালোবেসেছিল, ভগবানকে স্বামীর জায়গায় বসিয়েছে। তুমি যদি মনে করো ভগবান হলো প্রিয়তম আর আমি তার প্রিয়তমা বা প্রিয়তম, কি গো মায়েরা, পারবেন ওই স্বামীর জায়গাতে ভগবানকে বসিয়ে রাখতে? তোমার দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন সবটাই আমার ভগবানের চরণে অর্পণ করতে? এখানে একজন ভক্ত হাত তুলে বলতে পারবে না যে আমি ভগবানের চরণে পুরোপুরি সমর্পিত হয়েছি। কারণ ভগবানের চরণে সমর্পিত হলে বাবা মীরাবাইয়ের মতো তোমাকে ঘর ছাড়তে হবে, এটা মনে রাখতে হবে। কারণ স্বামী ছিল, সবই ছিল, শাশুড়ি ছিল, ননদী ছিল, সব ছিল, কিন্তু স্বামীর জায়গাতে আমার গিরিধারীকে বসিয়েছিল। শ্রীমতী রাধারানীর একই দশা, স্বামী ছিল, শাশুড়ি ছিল, ননদী ছিল, সংসার ছিল, সব ছিল, কিন্তু আমার প্রাণ গোবিন্দকে স্বামীর জায়গায় বসিয়ে রেখেছে। যার জন্য তাদেরকে দ্বিচারিণী হতে হলো, কলঙ্কিনী হতে হলো, অসতী হতে হলো। এই মধুর প্রেম, এই প্রেমটা সবার জন্য নয় বাবা। তা এই 5টা রসের কথা কীর্তনিয়া বলছে, আর কীর্তনিয়ার বলা শেষ। চন্দ্র শশীমা জানে না যে কীর্তনিয়া যদি কীর্তন আসরে কিছু বলে, যদি কোনো প্রশ্ন থাকে বাবা, এটা নিয়ম যে কীর্তনিয়ার কাছে যখন বাসাতে থাকবে, ঘরে থাকবে, তখন গিয়ে প্রশ্ন করা, কিন্তু হরি বাসরে নয়। তা মা তো জানে না, হঠাৎ কি করেছে চন্দ্র শশীমা তাড়াতাড়ি করে একেবারে হরি বাসরে এসেছে। আর জমিদার মা তো দেখবেন বাবা, যে যেমন যোগ্যের মানুষ তাকে তেমন সম্মান দেওয়া সমাজে কর্তব্য। তা চন্দ্র শশীমা জমিদার, তা জমিদার গিন্নিমা এবার সবার সামনে বাবা মা হরিবাসরে উঠে এসেছে, কেউ কিছু বলতেও পারছে না। মা এসে গলদেশে কাপড় দিয়ে প্রশ্ন করছে, বাবা একটা কথা জিজ্ঞেস করব? কি কথা? বলছিলাম কি, ওই যে তুমি না বললে শেষের প্রেমটা ওই যে মধুর প্রেম, আমি বাবা ওইটা ভালোবাসতে পারবো না, কারণ আমার স্বামী 2 বৎসর আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমি তো আমার স্বামীকে ভুলতে পারছি না। তাহলে আমার স্বামীর জায়গায় আমি ভগবানকে বসাতে পারবো না। তবে হ্যাঁ, ওই যে ওর আগে একটা কি বললে, বলে মা বাৎসল্য, বলে হ্যাঁ তুমি যদি অনুমতি দাও, আমি তো কোনোদিন কীর্তন টির্তন শুনিনি কেমন হয়, তুমি যদি অনুমতি দাও আজকে থেকে আমার একটা মন্দির আছে জানো, কিন্তু লোক দিয়ে সেবা দিই, জমিদার তো, রান্না করার লোক আলাদা, বাসন মাজার লোক আলাদা, এমনকি নিতাই গৌরের মন্দির করেছে বাবা, সে নিতাই গৌরকে সেবা দেয় নিজের হাতে নয়, লোক দ্বারা সেবা দেয়। তা
কীর্তনিয়াকে বলছে, শোনো বাবা, তুমি যদি অনুমতি দাও, আজকে থেকে আমি আমার ওই মন্দিরে নিতাই গৌরকে বাৎসল্য প্রেমে ভালোবাসতে পারবো। কীর্তনিয়া হেসে উঠেছে, মা কেন তোমার কোনো সন্তানাদি নেই? না বাবা, আমার সব আছে, কিন্তু আমার মা বলা ধন নাই। কীর্তনিয়া বলে উঠলো, ভালোই হয়েছে মা, সেই যখন ভগবান তোমার কাছে কাউকে পাঠাইনি, একটা কাজ করো, আজকে থেকে